আজ তোমাদের দেখাতে চলেছি বেলডাঙার দুই বিখ্যাত রামসীতা মন্দির আর এক শ্যাম বাবা মন্দির। তো বিখ্যাত এই কারণে বলছি কারণ এই দুটো মন্দির না ভীষণ ইউনিক, আর মানে কি বলবো, এতটা সুন্দরভাবে তৈরি করা। আর সবাই গিয়েছে, সবাই ভালো লাগে। আমাদের ফ্রন্টে একদম সবথেকে বড় কথা, এক কথাতে সবাই চিনে যাবে এই দুটো নাম বললে। তো এই জন্য আমি এই দুটো মন্দিরকে বিখ্যাত মন্দির বলছি, মানে আমাদের বেলডাঙার মধ্যে টপ বলতে পারো। তো আজকে গিয়েছিলাম রামসীতা মন্দিরে, গিয়ে দেখলাম আরতি হচ্ছে। খুব ভালো একটা সময়ের মধ্যে গিয়েছিলাম, মানে সন্ধ্যের সময় আমরা গিয়েছিলাম, সন্ধ্যের দিকে গিয়ে দেখলাম আরতি হচ্ছে, তারপরে হনুমান চালিশা পাঠ হচ্ছে। আমরা ওখানে গিয়ে ভীষণ ভালো লাগলো আমাদের। ওখানে পারমিশন নিয়ে নিলাম, যদিও যে ভিডিও করা যাবে কিনা, কারণ অনেক জায়গায় তো অ্যালাউ থাকে না। তো ওখানে জিজ্ঞেস করে বললাম, এই দেখো এখানে কিন্তু আরতি হচ্ছে। এখানে কিন্তু রাম সীতা মন্দির, এই মন্দিরটা মানে একটা মন্দিরে ঢুকলে ছোট ছোট তিনটে মন্দির পাবে। তো একটা হচ্ছে বজরংবলীর মন্দির, এটা হচ্ছে মহাদেবের শিবলিঙ্গ, এই মন্দিরটাই শিবলিঙ্গ আছে। আর এই পাশে আছে, তোমাদের সবটাই পুরোটাই শেয়ার করব, এই পাশে আছে হনুমানজির মন্দির, আর মিডিলে আছে রাম সীতা মন্দির। মন্দিরটা বেশ বড়, খুব একটা যে ছোট তা নয়, পুরো সাজানো গোছানো মন্দির। এই যে এখানে বসে অনেকে কীর্তন করে, তারপরে হনুমান চালিসা পাঠ করে, কোনো অনুষ্ঠানে কোনো পুজো আচ্ছাতে লাগে যায়, সময় অসময়ের জায়গাটা লাগে। আর এই যে হচ্ছে বজরংবলীর মন্দির। তো সত্যি খুব ভালো লাগলো। বহু বছর পর আমি গিয়েছি, কারণ আমার বিয়ের আগে যাওয়া, আর বিয়ের পর বোধহয় আমি একবার গিয়েছি সম্ভবত। তো আমার বহু বছর পর আমি আবারও গেলাম। মন্দিরটা বেশ সুন্দর করেছে, ছিমছাম পয় পরিষ্কার। আর এই যেখানে চান জল আমাদের দিচ্ছিলেন উনি, তো উনি কিন্তু উড়িয়া, মানে অ্যাকচুয়ালি এই মারোয়ারিদের এই মন্দিরগুলো বলতে পারো, মানে বাঙালি নয়, মারোয়ারি। বাঙালিরা যায় পুজো দিতে যায়, বাট মেনটেন কিন্তু মারোয়ারিরাই করে, যার জন্য এত পয় পরিষ্কার। দেখবে বাঙালি আর মারোয়ারির মধ্যে, আমি বাঙালিদেরকে ছোট করছি না, কিন্তু মারোয়ারিদেরটা আমি দেখেছি একটু বেশি টিপটপ, পয় পরিষ্কার খুব থাকে, ভীষণভাবে থাকে। আমি নিজে উপলব্ধি করেছি এই জিনিসটা। তো সে তোমরা যে যাই বলতে পারো, আমি কোনো জাতিকে ছোট করছি না। আর এই যে মহাদেবের এইখানে শিবলিঙ্গ আছে, আমি তোমাদেরকে একটু জুম করে দেখালাম। আমি একদম পুরোপুরি ভেতরে যাইনি, কারণ কীরকম গায়ে আছি না আছি, মানে আষ্টা পুষ্টা খেয়ে আছি। কারণ হিন্দু যদি হয়ে থাকো তাহলে বুঝবে আশা করি। সব সময় সব রকম ড্রেস পোশাকে তো আমাদের যাওয়া যায় না, কারণ আছুত ছুতের ব্যাপার থাকে। তো যাই হোক, এটা হচ্ছে বাবার মন্দির। আর আমার মেয়ে এই ভেতরে ঢোকার জন্যই কাঁদছিল, ওকে ঢুকতে দিচ্ছিলাম না বলে ওর জেদ উঠে গেছিলো। তো যাই হোক, মন্দিরটা খুব ভালো লাগলো। আর এদিকে দেখো, এই যে আমার মেয়ে বারবার ঢোকার চেষ্টা করছে ভেতরে। তো আমাকে ক্যামেরাটাও কোনোরকম করেছি, আমার মেয়েও আমাকে খুব ডিস্টার্ব করছিল। আর এই পাশটা একটু ঘুরতে যাব, মানে ঘুরবো একটু আর কি, পেছন দিকটা কেমন আছে। এখানে একটা তুলসী মঞ্চ আছে, কলতলা আছে, বেসিন আছে, টয়লেট আছে, মানে সমস্ত কিছু আছে এখানে। এই যে একটা সাদা ফুলের গাছ আছে, নিচে অনেকে দেখছি প্রদীপ জ্বালায় ওখানটায়। আর এই হচ্ছে বজরংবলীর মন্দির। আমি তোমাদেরকে টোটালি পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে কিন্তু হনুমান চালিশা পাঠ করছিল, দেখো আমাকে একটু সরতে বলেছিল, কারণ এই রামসীতা মন্দিরের সোজাসুজি কিন্তু হনুমানজির মন্দির আছে। তো এই জন্য আমি মিডিলে যেহেতু চলে এসেছিলাম, এই জন্য আমাকে একটু সরে দাঁড়াতে বলেছিল। তো আমি সেই জন্য সরেও গেলাম। এই যে পুরো মন্দিরটা দেখো, ফুল দিয়ে, কত সুন্দর ফুল দিয়ে সাজানো গোছানো। এটা সব সময় থাকে, কোনো পুজোর সিজন বলে যে সাজানো, এটা নয়, কিন্তু আমরা কিন্তু অফ সিজনে গেছি। এটা সব সময় সাজানো থাকে। আবার এক মাস পর হয়তো চেঞ্জ করে দেবো, কারণ এর আগে একবার মানে বাইরে থেকে দেখেছিলাম, বাট ফুলটা পুরো দিয়ে ফুল দিয়ে ঢাকা, তখন অন্য রকম ফুল ছিল। তো এবারে দেখছি আলাদা রকম ফুল। তো তখন বুঝতে পারলাম ফুল এগুলো মেনটেন করে, মানে পয় পরিষ্কার, তারপরে ফুল দিয়ে সাজানো গোছানো। তো মন্দিরটা আমার খুব ভালো লেগেছে। খুব যে বড় মন্দির তা কিন্তু নয়, আবার খুব ছোট তাও নয়। মন্দিরটা এত পয় পরিষ্কার, এত ভালো লাগছে। আর সত্যি কথা বলতে একদম ছিমছাম পয় পরিষ্কার। এইগুলোতেও পুরো টয়লেট দেখে বুঝতেই পারছো। বেসিন আছে, ওপরে কিন্তু ঠাকুরমশাই থাকেন। আর এই যে এই পিছন দিক দিয়ে এই যে বাবার সেই শিবলিঙ্গ, এখান থেকে দেখা যাচ্ছে জানালা, এটা পিছন দিক কিন্তু বাবার শিবলিঙ্গর পিছন দিকটা। তো এইখানে জুতোর সেলফ আছে, এগুলো সব রাখে ওখানে জুতো টুতো। আর এই যে এটা হচ্ছে মেন দরজা, এখান দিয়েই আমরা ঢুকেছি, ওটা দিয়ে রাস্তা পুরো নেমে যাবে। তো আমাদেরকে ওখানে বলা হলো যে আমরা প্রসাদ খেয়ে যাব।
তো ওই জন্য প্রসাদ খেয়েই আমরা ফিরেছিলাম। তো দেখো পুজো এখানটায় হয়ে গেছিলো, আরতিও হয়ে গেছিলো, হনুমান চালিসা পাঠ হয়ে গেছিলো। এরপর সবাই একটু ওয়েট করছিল, কারণ প্রসাদ দেবে, প্রসাদের অপেক্ষা করছিল। আমরাও করছিলাম, আমরা চলে আসতাম যদিও, কিন্তু আমাদেরকে বলা হলো প্রসাদটা খেয়ে যেতে। আর এখানে কিন্তু ওই দিদি ভাইরা না হনুমান চালিসাই পাঠ করছিল, মানে গান করছিল। আর তার আগে পাঠ হয়েছে, আর এদিকে কিন্তু ঠাকুরমশাই হনুমানজির থেকে প্রসাদ নিয়ে গেল, দেখলাম প্লেটে করে ঢেকে নিয়ে গেল। তো ওই প্রসাদই হয়তো আমাদেরকে দেবে। এই দেখো উনি সবাইকে প্রসাদ দেবে। তো প্রসাদ খাওয়া দাওয়া করে আমরা ফিরেছিলাম। এরপর যাব শ্যাম বাবা মন্দির, সেটাও তোমাদেরকে দেখাবো, পুরো ফুল ভিডিও দেখাবো। মন্দির দুটো এত সুন্দর, এত সুন্দর, মানে দুটোই মারোয়ারিদেরই মন্দির। ওই শ্যাম বাবা মন্দিরও একটা, ওটা কিন্তু আমি যতটা জানি ওটা পার্সোনাল মন্দির, মানে ওটা মানে কারো 5 জনের যেটা হয় সেটা নয়, ওটা একজনেরই পার্সোনাল মন্দির। তবে সবাই যায় পুজো দেয়। উনিও কিন্তু মারোয়ারি, মানে যাদের মন্দির তারা মারোয়ারি। তো সেটাও তোমাদেরকে তুলে ধরবো। তো এই দেখো এখানে আমাদের প্রসাদের জন্য ডাকছিল। চল এখানে কিন্তু প্রসাদ দেওয়া শুরু করে দিয়েছে। তো আমরাও প্রসাদ খেয়েছিলাম। প্রসাদে কী ছিল জানো, ওই যে মানে নারকেল, তারপরে গুড় দিয়ে যেটা করে, আমরা প্রত্যেকটা বাঙালিদের বাড়িতে করে নাড়ু যেটাকে বলে, সেইটারই ক্ষীর করেছিল। তো আর এদিকে গেটে বেরোনোর মুখে মেন গেটে আর কি এরকম দুটো মূর্তি লাগানো ছিল, আমার খুব ভালো লেগেছিল বেশ। আমি সেই জন্য এই দুটো ভিডিও করে নিলাম, একদিকে রাধা কৃষ্ণ ঠাকুর আর একদিকে মা দুর্গা, খুব সুন্দর লাগছিল। এরপর যাব খাটুশ্যাম মন্দির, কেউ কিন্তু এখান থেকে স্কিপ করো না। এইটা হচ্ছে আমাদের খাটুশ্যাম মন্দির। দেখো মন্দিরটা কত সুন্দর, পুরো হোয়াইটের মধ্যে, আর সত্যি খুব সুন্দর। এই মন্দিরটাও আগের থেকে অনেক উন্নত হয়েছে। এর আগেও এসেছিলাম, তখন এতটা উন্নত হয়নি, তখন একটা মোটামুটি একটা মন্দির ছিল। হ্যাঁ, এবারে দেখছি এসে একদম মানে কাজ চলছিল, এই রাস্তার উপর দিয়ে প্রায় যাওয়া আসা হয়, কাজ হতো সেটা বুঝতে পারতাম, কিন্তু এখন পুরোপুরি কমপ্লিট দেখছি। তো খুব ভালো লাগলো খাটুশ্যাম মন্দির। এই যে সামনে প্রণামী বাক্স আছে, আর ইনি কিন্তু মনে হয় ঠাকুর মশাই যত সম্ভব। এই যে খাটুশ্যাম বাবা, সবাই একটু দর্শন করে নিও, প্রণাম করে নিও, মনের ইচ্ছে চেয়ে নিও, খুব জাগ্রত আমি শুনেছি বাবা। আর এই দিকে আছে, এদিকে কিন্তু পুরো গোল করে ঘোরা যায়, আমি সেটাও তোমাদের দেখাবো। এই যে এটা মহাদেবের মূর্তি, এই যে দেখো সামনে নন্দী আছে, আর এই যে রাধা কৃষ্ণের মন্দির, রাধা কৃষ্ণের মন্দির। মন্দিরটা সত্যি খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে মন্দির, মানে গিয়ে এত শান্তি, এত শান্তি বলে বোঝানো যাবে না। মন্দিরটা একদম ফাঁকাই ছিল, তো একজন ফ্যামিলির মতো ছিল, কিছু কথাবার্তা বলছিল, দর্শন করতে এসেছিলেন আশা করি ওরা, মানে অনেকটা দূর থেকে এসেছিলেন এইটুকু বুঝতে পেরেছি। আর এইটা হচ্ছে বজরংবলীর মন্দির, এই যে বাবার মন্দির। এটা যাদের মন্দির তাদের বাবা মা হয়তো আমি শিওর নই। আর এই যে মন্দিরের আমি এই পাশ দিয়ে যাব, দেখো আমি তোমাদের পুরো ভিডিওটাই দেখাচ্ছি। মন্দিরের পাশ দিয়ে দেখো সরু গলির মতো আছে, এখান দিয়ে গিয়ে কিন্তু ভেতরেও মন্দির আছে। এই যে এই জানালাটা দিয়ে আমি দেখার চেষ্টা করেছিলাম, এখানে এটাও কিন্তু একটা মন্দির, কিন্তু আমি না দেখতে পাচ্ছিলাম না, মানে ক্যামেরাতে ঠিক আসছিল না। তো আমি সেই জন্য আমি ওখানে সরাসরি গিয়েছিলাম, গিয়ে দেখলাম ওটা খাটুশ্যাম বাবারই মন্দির, মানে ওখানে মানত করে অনেকে। এই যে এখান থেকে গিয়েছিলাম, এটাতে বেরিয়ে যাওয়ার রাস্তা, আমি ভাবলাম বোধহয় এদিকে কোনো ঠাকুর ঘর আছে, দেখলাম না, এখানে ঠাকুরের ভোগ করে সেই রুমটা, ওইখানেই ভোগটা করে, রান্না করে বাবাকে, যে ভোগটা দেওয়া হয় নিত্য।
তো মন্দিরটা বেশ বড়, বেশ ভালোই লাগলো, খোলামেলা ভীষণ। আর টিপটপ একদম বললাম, যেটা বললাম তোমাদের, আমি খেয়াল করে দেখেছি, মানে এটা আমার কথা আরও 5 জন বলে, আমি দেখেছি মারোয়ারিদের মন্দির, তারপরে এদের মন্দির না খুব মানে একটু ছিমছাম হয়, মানে অত হিজিবিজি রাখে না। মানে আমাদের বাঙালিদেরও মন্দির দেখেছি, কিন্তু মারোয়ারিদেরও মন্দির দেখেছি, দুটো মধ্যে না একটা পার্থক্য আছে, একটু হলো 19-20 থাকবেই, তোমরা নিজেরাই বুঝতে পারবে। দেখো আমি নিজেও বাঙালি, আমি কিছুটা হলো পার্থক্য বুঝেছি। আর এখানে কিন্তু আমি ঠাকুরমশাইকে জিজ্ঞেস করছিলাম কিভাবে কি করতে হয়, কারণ এখানে উনি আমাকে বললেন যে এখানে মানে বাবাকে মানত করার জন্য নারকেলের মধ্যে লাল কাপড় পেঁচিয়ে একটা হলুদ ধাগা বেঁধে মানত করে ওই ঘরটাতে রাখতে হয়। তোমাদেরকে সেটা দেখাবো, দেখো মাঝখানে ওখানে মানত করে রাখতে হয়। ওটাই উনি আমার, এই যে অনেকে করেছে মানত দেখলাম, এই যে এই জায়গাতে রাখতে হয়। এটা বাবার কোনো একটা জায়গা হয়তো এখানেই রাখতে হয় বলেছে মানত করে। তো অনেক বিশ্বাসের সাথে মেলায় বস্তু তর্কে বহুদূর। তো আমি ভীষণভাবে বিশ্বাস করি এই জিনিসটা। তো অবশ্যই ভগবান আছে। তো ফাইনালি যাই হোক, আমার খুব পছন্দ, যে দুটো মন্দিরে আমার দারুণ লেগেছে। আর সত্যি গিয়ে খুব শান্তি। আমার মেয়েকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে, মানে আমার হাজব্যান্ড মেয়ে গিয়েছিল, একসাথে গিয়েছিলাম, খুব ভালো সময়টা কাটিয়েছিলাম সন্ধ্যেটা। আর সবথেকে ভালো লাগলো তোমাদেরকে শেয়ার করতে পেরে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এই মন্দির দুটো মন্দিরই খুব সুন্দর, কোনোটাই কম্পেয়ার করবো না, কারণ মন্দিরই হয়, সেটা ছোট হোক বা বড়। আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে আবার পরের ভিডিওতে। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে